মুসলমান হইতে পেরেছি। খাজা বাবার উসিলায় আমরা আজকে মুসলমান দাবি করতে পারি, বলেন না ঠিক না বেঠিক? সুতরাং সেই হক আদায় করতে হবে। আমরা ওলি আল্লাহ বিশ্বাসী তরিকতপন্থী সুন্নি মুসলমান, ঠিক না বেঠিক? তো যথেষ্ট আলোচনা হয়েছে। আজকে মনে হয় অন্য আরেকটা অনুষ্ঠান আছে, কোন দিকে? গানের অনুষ্ঠান মনে হয় নাকি? তো এজন্য আবার প্রচন্ড শীত, আজকে কয়েকদিন যাবৎ খুব প্রচন্ড শীত। তো যার কারণে মন খারাপ করার কোনো কিছু নাই। হকের দাওয়াত, সত্যকে আঁকড়িয়ে ধরে সেই সত্যের দাওয়াত, হকের দাওয়াত 5 জন মানুষ হইল তাদেরকে দেওয়ারে উচিত, এবং এতে করেই অন্তরে শান্তি পাওয়া উচিত যে আমার দায়িত্বটা আমি পালন করেছি। কে শুনলো কে শুনলো না এটা আমার কাজ না, এটা আল্লাহ পাক বুঝবেন। আমার কাজ হচ্ছে শুধু জানিয়ে দেওয়া, বলেন ঠিক না বেটি? এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নবীজিকে বলছেন যে আপনি শুধু দাওয়াত দেন, আপনি বলেন, বাকিটা আমি দেখব। সেটা আমি দেখব কে হেদায়েত হবে না হবে। হে আমার হাবিব, আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াত দিতে থাকেন। আমাদেরও কাজ সেটাই। এটা রজব মাস। রজব মাসের 3টা গুরুত্বপূর্ণ ঘটনা, 3টা না আরো আছে। প্রধান মেইন যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক দিবস, একটা হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মানে আমাদের নবীজি আল্লাহর দরবারে মেরাজে গিয়েছিলেন। তারপরে বেলায়েতের সম্রাট শেরে খুদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, ওনার পবিত্র বেলাদুশ শরীফ, মানে ওনার শুভ আগমন এই ধরার বুকে, মৌলুদে কাবা হিসাবে, কাবা শরীফে শুভ আগমন এই মাসে 13ই রজব, আগামী শুক্রবার। বলেন আলহামদুলিল্লাহ। 2টা গেল। তারপরে হলো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ, 3টা গেল। আরো আছে এই মাসে প্রথম দিকে হযরতে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, ওনার বেলাদাত শরীফ। এই মাসেই পহেলা রজবে কেউ কেউ বলছেন খাতুনে জান্নাত মা ফাতেমা, এই জগতের মধ্যে একটা বিবাহ হয়েছে এই রজবে প্রথম দিকে। একজন হচ্ছে যে এই বিবাহের মধ্যে যে দুলহা মানে জামাই, এই জামাই আসছে আল্লাহর ঘর থেকে। বলেন কার ঘর থেকে? বলেন না সবাই, কার ঘর থেকে? আর দুলহিন মানে নববধূ, বধূ আসছে নবীর ঘর থেকে। বলেন তো এরকম আর কোন বিয়া আসেনি, হয়েছিনি যে আল্লাহর ঘর থেকে জামাই আসছে, নবীর ঘর থেকে বউ গেছে, তাদের বিয়া আল্লাহ নিজে পড়াইছে, এমন ঘটনা আছে? সেই বিবাহ হলো মাওলা আলী এবং মা ফাতেমার। সুবহানাল্লাহ। খাজা বাবা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমাকে কয়েকবার নিছেন আজমির শরীফে, অনেক আগেও গেছি। তো এদিকেও যাইতে, গত বছর যাইতে চাইছিলাম, আমরা পাসপোর্ট জমাও দিছিলাম আমার ফ্যামিলির সবাই। এরপরে বাংলাদেশে গন্ডগোল লেগে গেল, আর ভিসা আমাদেরকে দেয় নাই। তো যাই হোক, যখন আবার খাজা বাবা ডাকবে তখন যাব। আজমির শরীফেও এই 6ই রজবে প্রচন্ড ভিড় হয়। দয়াল নবীজির রওজা শরীফে ঢুকতে আমি যত না কষ্ট পাইছি, মানে ভিড়, চাপাচাপি, এর চাইতে এদিক গুলো আর আরেক জায়গা তো উঠান, আরেক জায়গা বসো, আরেক জায়গা বসো, এখানে না বসো বাবা, একটু বসে থাকো, আর অল্প সময় তাবারও দিয়ে দেবো, সমস্যা নেই। বলছিলাম যে এত ভিড়, যে একটা জান্নাতি দরজা আছে খাজা বাবার দরবারে, এটা বছরে একবার খোলা হয়। বলেন কয়বার? একবার এই দরজাটা খোলা হয়, সবার জন্য ওপেন করে দেওয়া হয়, এবং সবাই এটা যাইতে পারে। আর এটা যাইতে গিয়া একদিন খুলে তো এমন ভিড় হয় যে মানে বুকের হাড় করকর করে উড়ে। এইভাবে আমি হাত দিয়ে রাখছিলাম, এবং আমার মনে আছে আমার পাঞ্জাবিটাও ছিঁড়ে গেছিল।
ধাক্কা ধাক্কিতে। কিন্তু মদিনা শরীফও হয়েছে আগে আগে যখন যাইতাম, কিন্তু এখন আর এরকম হয় না, এখন মোটামুটি সহজ হয়ে গেছে। তো খাজা বাবার দরবারে হলো এই জান্নাতি দরজা। কথিত আছে, ঘটনা আছে, হেকায়াত আছে যে ইমাম জাকারিয়া একজন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন, সোহরাওয়ার্দী তরিকার ইমাম। তো ওনার সময়ের ঘটনা যে একজন পীর সাহেব ওনার মুরিদকে পাঠাইছেন বাজারে কিছু আনার জন্য, যে বাজার থেকে কিছু নিয়ে আসো। বাজারে যখন গেছে কিছু আনার জন্য, তখন আপনি এসে পড়েন, একজন এসে পড়েন, আসেন, খালি চেয়ারটা খালি হয়ে রয়েছে। তো এমন সময়ে লোকেরা খুব দৌড়াদৌড়ি করতেছে, বুঝছেন, লোকেরা দৌড়াদৌড়ি করতেছে। তো জিজ্ঞেস করলো কি হয়েছে, আপনারা দৌড়াদৌড়ি করতেছেন কেন? বলল যে একজন আল্লাহর ওলি, বিখ্যাত একজন আল্লাহর ওলি আসছেন, এবং এই আল্লাহর ওলি ঘোষণা করছে আজকে যারা উনাকে একবার দেখবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জবান, এটা আল্লাহর জবান, এটা দিয়ে যেটা বের হয় যা বলে আল্লাহ সেটাই কি কবুল করে নেন। তো ওই যে মুরিদ যেই পীরে পাঠাইলো বাজারে সদাই আনার জন্য, সবাই তো দৌড়াদৌড়ি করে যাইতেছে দেখার জন্য। উনি যখন এটা শুনলো, শূন্য টেবিলের নিচে গিয়া থামাইছে, ঢুকছে। এই চায়ের দোকানের মধ্যে টেবিল টুল থাকে না, এগুলোর ভিতরে গিয়া ঢুকছে। সবাইকে কি হয়েছে, আপনি এখানে ঢুকতেছেন কেন? আপনি ওনারে দেখবেন না আল্লাহর ওলিরে? কয় না। কেন, আপনি জান্নাতে যেতে চান না? না। উনি গিয়ে টেবিলের নিচে থামাইছে। অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে সবাই একটু পরে জিজ্ঞেস করে উনি কি গেছে? চলে গেছে। এরপরে বের হইছে। পরে উনি বাজার নিয়ে যখন ওনার পীরের কাছে গেছেন, ওনার পীর বলতেছেন এত দেরি হইল কেন? তোমারে কোন সময় পাঠাই এলাম, এত দেরি গেল কেন? হুজুর দেরি হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? যে অমুক আল্লাহর ওলি আসছে আজকে ঘোড়ার উপর উঠা, আইসা বলছে যারা আমাকে আজকে দেখবে তারা সবাই জান্নাতি। তো কি হয়েছে, তোমার সমস্যা কি? তুমি দেখো নাই? দেখে চলে আসতা? না হুজুর, আমি তো ওনারে দেখি নাই, আমি লুকাইয়া ছিলাম টেবিলের নিচে যাতে ওনারা না দেখা লাগে। কেন, তুমি কি জান্নাতে যেতে চাও না? যেতে চাই, কিন্তু ওনারে দেখে আমার জান্নাতে যাওয়া লাগতো না। কেন? কারণ আমার এই চোখ দিয়ে আমি আমার মুর্শিদকে দেখছি, আমার পীরকে দেখছি, সুতরাং আমার মুর্শিদ আমাকে জান্নাতে নিলে আমি যাব, ওনারে দেখে আমার যাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন বাবা ফরিদউদ্দিন। তিনি বললেন ওই দরজা ওখানে ফিট করে দিলেন যে একবার এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে তারা সবাই জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। তো খাজা বাবা আল্লাহর ওলি, ওনার আলোচনার অবশ্যই দরকার। উনি ছিলেন আহলে বাইতের প্রেমিক, পাঞ্জাতন পাকের গোলা প্রেমিক। খাজা বাবা বলতেন জানে মান নেসারাম বা নামে হুসাইন মান গোলাম গোলামানে হুসাইন, যে ইমামে হুসাইন আলাইহিস সালামের প্রেমে আমার নিজেকে সমর্পণ করে দিয়েছি, আমি তার গোলাম যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কোন ছোটখাটো কোন ওলি আল্লাহ না। বলেন উনি কি কোন ছোটখাটো ওলি? যিনি 90 লক্ষ হিন্দুরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছেন, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ছেড়ে দিলাম ওনার কথা। তারপরে আসেন মেরাজ শরীফের সম্পর্কে আমি আয়াত তিলাওয়াত করছিলাম, সে সম্পর্কে একটু আলোচনা করব, এরপর সংক্ষিপ্ত ভাবে আলোচনা শেষ করে দিব। যেহেতু এটা রজব মাস, সেজন্য আমরা হক আদায় করছি, সবে মেরাজ সম্পর্কে আলোচনা করার দরকার। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন বিস্তারিত ভাঙ্গা তাহকিক করে আলোচনা করলে আপনারা ভালো পাইবেন না, মজা লাগবে না, আমি জানি।
এজন্য সেইভাবে করব না, সহজভাবে সরলভাবে আপনাদের সামনে আলোচনা করব। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। বলেন কোন পাহাড়ে? আল্লাহর সাথে কথা কইত, এজন্য ওনার লকব হচ্ছে কালিমুল্লাহ। বলেন কি মুল্লাহ? কালিমুল্লাহ। আর আমাদের নবীজির লকব কি? হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর দুস্ত। আর মুসা নবীর লকব কালিমুল্লাহ। এই মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখার জন্য উনি পাগল ছিলেন। একবার আল্লাহরে বলল, আল্লাহ আমি তোমার দাওয়াত দেই, তোমার গুণগান করি, তোমার প্রশংসা করি, কিন্তু তোমারে দেখি না। তুমি আমার সাথে কথা কও আড়াল থেকে, আমি আল্লাহ তোমার সাথে কথা দেখতে চাই তোমারে। আল্লাহ বলেন, লান্তারানি, তুমি আমারে দেখবা না? মুসা নবী কো, না, তোমার দেখা দিতেই হবে। আল্লাহ কো, তুমি এইভাবে চাচ্ছ, ঠিক আছে, আসো, আগামীকাল সকালে আসো, একটা টাইমে আসো তুর পাহাড়ে, সেখানে যা হবার তা হবে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা নবী বেহুশ হয়ে গেছে। আবার যখন হুশ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ডাকতেছেন, এ মুসা। মুসা আলাইহিস সালাম তাকাইছেন যে আল্লাহরে দেখা যায়নি। দেখেন যে খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে, কিন্তু তবু মুসা আলাইহিস সালাম রে কি সরাসরি আল্লাহ দেখা দেয় নাই। এই লান্তারানি, তুমি আমারে দেখবা না, এর মানে এই না যে আল্লাহ পাক কে কখনো দেখা যাবে না। এর অর্থ হচ্ছে, অনেকে এটার ব্যাখ্যা ভুল করে, ওই যে চলে আসে, ওই যে বললাম আপনারা ব্যাখ্যা দিলে আপনারা এত বেশি বুঝবেন না। অনেকে বলে যে আল্লাহরে দেখা যাবে না, আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছেন, তোমার এই চর্ম চক্ষে তুমি কখনো আমারে দেখবা, কারণ এই চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না। নবীরে দেখা যায়, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আমরা বিশ্বাস করি নবী হাজের নাজের, ঠিক না বেঠি? নবী আসতে পারি কি পারে না? কিন্তু নবীর আপনি দেখবেন কেমনে? বলেন, আল্লাহর নবীকে কেমনে দেখবেন? নবীজি হাজির নাজের নবী আসেন, ঘুমের ঘরে নবীরে দেখা যায়, আবার মুরাকাবার মধ্যেও দেখা যায়। কয়েক প্রকারে। একটা হলো ঘুমের ঘরের মধ্যে, স্বপ্নে। নবী বলছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমারে দেখছে সে সত্যই আমারে দেখছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখা যায়। যে একবার নবীরে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন, তার জন্য জাহান্নামের আগুন। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? এরপরে নবীকে মুরাকাবায় দেখা যায়। মুরাকাবা মানে এমন একটা অবস্থায়, ধ্যানমগ্ন অবস্থা, জাগতিক চিন্তা খেয়ালকে বিলুপ্ত করে নিজের মধ্যে ডুবে যাওয়া, এটাকে বলে মুরাকাবা। জাগতিক চিন্তাকে দূর করে নিজের ভিতরে ডুবে যাওয়া। একটা পানি দেখবেন, একটা পাথর, একটা সারা বুঝেননি? ওই যে কলসি ভাঙ্গা, মাটির পাতিল ভাঙ্গা টুকরা আছে না? হ্যাঁ, সারা। আপনারা কি বলেন? সারা। ওই পানির মধ্যে ফেললে এটা কি হয় দেখবেন, আস্তে 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 এইভাবে তাওড়াইতে পানির তলদেশে চলে যায়। এইভাবে মুরাকাবার মধ্যে বসে, ধ্যানমগ্ন অবস্থায় বসে ধ্যান করতে 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 একেবারে ওই যে পানির তলদেশে যেমন চারাটা চলে যায়, পাথরটা চলে যায়, এইভাবে নিজের মধ্যে হারিয়ে যাওয়া। এই যখন আপনার কোমরের মধ্যে আপনার মুর্শিদের সাথে, কোমরের সাথে বেল্ট লাগানো থাকবে, অথবা হক্কানি ওলির সাথে, সিনার সাথে আপনার সিনার কলবের
এটা একটা তারবিহীন জোড়া থাকবে, কালেকশন থাকবে। আর আপনি মুরাকাবায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এইভাবে বসতে 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 থাকবেন। তাওয়াজ্জু ফায়েজ আসবে আল্লাহর পক্ষ থেকে। হতে হতে একটা সময় হুট করে আপনি ডুবে যাবেন, আপনি ওই তলে দেশে চলে যাবেন, গভীর তলে দেশে চলে যাবেন। তখন আপনি হারিয়ে যাবেন। আপনি যে এখানে বসে আছেন এটা আপনার আর মনে থাকবে না, খেয়ালে থাকবে না। আপনি দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় দয়ার নবীজির সামনে আপনি দাঁড়িয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনি বাগদাদ শরীফে দাঁড়িয়ে আছেন, আপনি পবিত্র নাজাফে দাঁড়িয়ে আছেন, আজমির শরীফে দাঁড়িয়ে আছেন, অথবা আপনার ঘরেই আছেন, আপনার সামনে নবীজি দাঁড়িয়ে আছে। এটারে বলে মুরাকাবা। বলেন কি বলে? ধ্যান করা। বলেন কি করা? ধ্যান করা। ধ্যান করা বুঝেন না? এই যে অনেক সময় দেখেন, আমি দেখছি মুসল্লি বৈশা দিচ্ছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য আপনাদের অসুবিধা হয়? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। নামাজের বৈশা দিছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় একামত দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা ফেলাইতেছে, আরেকবার নিচে বসেই দিয়েছে, খবর নেই। মানে হে হঠাৎ কোন ধ্যানে জানে পড়ে গেছে গা। অনেক সময় দেখেন না মানুষে ডাকতেছেন কিন্তু হের কোনো খবর নাই, আছে না? এমন হয় না? মানে একটা ধ্যানে পড়ে গেছে গা। এটারই বলে ধ্যান। এটারে কি বলে? ধ্যান করা, মুরাকাবা করা, মানে নিজের মধ্যে হারিয়ে যাওয়া। এই হারিয়ে গেলে তখন মুরাকাবায় দেখা যায়। কয়টা পদ্ধতি বললাম? 2টা। একটা হলো স্বপ্নে, আরেকটা হইল মুরাকাবায়। 2টা। আরেকটা হইল সর্বোচ্চ মাকাম। এটা সবার হয় না, ভাগ্যের সুনসিব যার ভালো, সরাসরি আমার নবীকে দেখতে পারে। সুবহানাল্লাহ। কারণ নবীজি কি সরাসরি দেখা দিতে পারে না পারে না? কি বিশ্বাস করে? পারে কি পারে না? পারে। ক্ষমতা দিছেন কে? আল্লাহ দিছেন। এ হলো 3টা পদ্ধতি। এই 3 পদ্ধতিতে দেখার জন্য কি লাগবে? হাদিস শরীফ আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন আল্লাহর নূর দিয়া দেখে। নূর মানে আলো। আলো ছাড়া মোবাইলেও কিছু দেখা যায় না, আলো ছাড়া টিভিতেও দেখা যায় না। দেখেন না, পাওয়ার লাগে। ঠিক কলমের ভিতরেও পাওয়ার লাগে, আলো লাগে, লাইট লাগে। ওই আলোটা আসে মুর্শিদের সিনার থেকে, পীরের কলব থেকে, মুর্শিদের কলব থেকে মুরিদের কলবের মধ্যে আসে। তখন সেটা আলোকিত হয়, তখন সেখানের মধ্যে আলো হয়। সেই আলোতে ভক্ত তখন আল্লাহ রাসূলকে দেখতে পারে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুরাকাবা, এবং এইভাবেই স্বপ্নে দিদার হয়। তো বলছিলাম, কিন্তু আল্লাহকে এইভাবে দেখা সম্ভব? বলেন, আল্লাহকে এইভাবে দেখা সম্ভব? আল্লাহকে দেখতে হবে কয়েকটা। যেমন ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ওনারা স্বপ্নে দেখছেন আল্লাহরে। এই জাগতিক চোখ দিয়ে দেখা যাবে না। এটা হবে আন্তরিক চোখ, আভ্যন্তরীণ চোখ, এটা অন্তরের চোখ। চোখ মানুষের 4টা, মনে রাখবেন। বলেন কয়টা চোখ? অবাক হইছেন? জোরে কোন? কয়টা? 4টা। এখন দেখতেছেন 2 চোখে। ঘুমাইলে দেখিননি? দেখেন না তো? স্বপ্নে যা বলতে দেখেন, এটি কিমনে দেখেন? স্বপ্নে দেখেননি? কথা কেন? স্বপ্নে দেখেননি? হেডি কেমনে দেখেন? আরো ভিতরে 2টা চোখ আছে, ওই চোখ দিয়ে দেখেন। যখন আপনি কামেল পীরের সোহবতের মাধ্যমে এই নূর যখন আপনার ভিতরে প্রবেশ করবে, না ঘুমাইয়া জাগ্রত থাকেও চোখ বন্ধ কইরা, এই চোখ বন্ধ কইরা ওই চোখ খুললা তখন আপনি দেখতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। এই কান ছাড়াও আরো 2টা কান আছে। জোরে বলেন, এই কান ছাড়াও আরো 2টা কান আছে। এই কানে জাগতিক আওয়াজ শোনা যায়, জাগতিক কথা শোনা যায়, কিন্তু হাকিকি কান দিয়া আল্লাহ রাসূলের কথা শোনা যায়, ওলি আল্লাহদের কথা শোনা যায়। কারণ ওই চোখটাও দিয়াও দেখে, আর এই ভিতরগত ভিতরের যে কান, ওই কান দিয়া, অন্তরের কান দিয়া তখন শুনতে পারে। সুবহানাল্লাহ।
এটার উপরে কলবের চোখ, কলবের কান, যেটা দিয়া মানুষ শুনতে পারে। তো মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কয় তুমি দেখবা না, মানে এই চোখ দিয়া তুমি আমি আল্লাহ রে দেখবা না। আমার নবী কি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে নিয়ে গেলেন, নবীজি আমার আল্লাহর দরবারে যাবেন। মক্কা থেকে নবীজিরে নিয়ে গেলেন মসজিদে আকসায়, সেখানে গেলেন নবীজি। যাওয়ার পথে সংক্ষিপ্ত করে বলবো, যাওয়ার এর ডিস্টার্ব করতেছে, এই তোমরা কথা বলো না, দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে রবে, একদিন আমরা থাকব না, সবাই আমায় বলে যাবে নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বলছিলাম নবীজিরে আল্লাহ মেরাজে নিবেন, নেওয়ার আগে মসজিদে হারাম থেকে, যেটা মক্কায়, যেটা কাবা বাইতুল্লাহ, ওখান থেকে আল্লাহ পাক নিয়ে গেলেন কোথায়? জিব্রাইলের মাধ্যমে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনের সেখানে তাদের দখলের মধ্যে আছে। যাওয়ার পথে নবীজি যাইতেছেন, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে নামবেন। নামলেন, হুজুর তাকায়া দেখেন মুসা আলাইহিস সালামের মাজার শরীফ, এটা রওজা। আমার নবী বলেন আমি দেখলাম মুসা আলাইহিস সালাম ওনার মাজারের মধ্যে নামাজ আদায় করতেছে। মুসা আলাইহিস সালাম কি করতেছে? মাজার শরীফে নামাজ আদায় করতেছে। আমার নবীজি বলেন আমি সেখানে নাইমা 2 রাকাত নফল নামাজ পড়লাম। তাইলে বোঝা গেল ওলি আল্লাহদের নবীদের মাজারে গিয়া জিয়ারত করা, নফল নামাজ পড়া, এটা নবীদের সুন্নত। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসা নবীরে দেখলাম উনার কবরের ভিতরে, রওজা শরীফের ভিতরে। নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। নিশ্চয়ই নবীদের দেহকে বক্ষণ করা আল্লাহ মাটির জন্য হারাম করে দিছে, তারা জিন্দা, এমন কি তারা তাদের রওজার মধ্যে আল্লাহর ইবাদত করে। নবীজি বলেন এখানে দেখলাম নামাজ পড়তেছে। আবার মসজিদে আকসাদ গেলাম, ওখানে গিয়া দি মুসা আলাইহিস সালাম আমার আগে গিয়া দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ বলতেন না? এখানে দেখে গেছে রাস্তা, ওনার মাজারে নামাজ পড়তেছে, আবার ওখানে গিয়া দেখে মুসা আলাইহিস সালাম আগে গিয়া দাঁড়ায় রইছে আমার নবীরে স্বাগতম জানাইবার জন্য। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ওখানে আছেন, সব নবীরা, বললাম বিস্তারিত আলোচনা করবো না। তো ওখানে নবীজি গেলেন, ওখানে নামাজ হলো, জামাত হইছে, নামাজ পড়াইছেন নবীজি সব নবীরারে নিয়া। সেখান থেকে ঊর্ধ্ব ভ্রমণ নবীজি গেলেন। যাইতে জিব্রাইল আমিন নিয়ে যাচ্ছেন, যেতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা আলোচনা আছে। চতুর্থ আসমান, এইভাবে যাইতে যাইতে সব আসমান পাড়ি দিয়া লাস্ট একটা বর্ডার আছে, যে আল্লাহর সহজ ভাষায় যেটা বুঝবেন,
আল্লাহর যে জগতের এরিয়া যেখানে আল্লাহ বসবাস করে, আরশের যে সীমানা, তার লাস্ট বর্ডার, এই সৃষ্টি জগতের লাস্ট বর্ডার, এটার বলে সিদরাতুল মুনতাহা। বলেন কি বলে? সিদরাতুল মুনতাহা। ওখানে নবীজি গেলেন জিব্রাইল আমিনের সাথে। গিয়া জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু পর্যন্ত আমার দায়িত্ব শেষ। হুজুর, এখন আপনি যান, আপনাকে আল্লাহ পাক নিবেন, আমি আর যেতে পারবো না। নবী কয়, জিব্রাইল, এতক্ষণ তুমি আমার সাথে রইলা, এখন এখানে আমার একা রাইখা তুমি যাইবা গা? জিব্রাইল কো, লাউ দানাউতু মিনহা আন মিলাতান লা উহরিকাত ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সামান্য অগ্রসর হই, তাহলে খুদার তাজাল্লিতে, নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল জ্বলে পড়ে সারখার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সারখার হয়ে যাব, আপনি যান। আমাদের দেশে অনেকে ওয়াজ করে, বুঝলেন? এবার আমি একটু ফেরকা লাগাই, আমার কাজ তো এগুলো বলি না, বুঝা অনেক ছোটখাটো টুন্না মৌলবীজিরা আছে, হেঁটে ফটর করে। আমরা ওয়াজ করি, আমাদের দেশে একটা গজলও প্রচলিত আছে, মেরাজা যায় খুদার হাবিব নবী কামলিওয়ালা, আগে আগে কি পিছে পিছে পীর জিলানী, নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রফ হইয়া গাউসে পাক আসলো নবীকে সাহায্য করার জন্য। তারপর নবীজি, মানে এটা উঁচা, বুড়াকে উঠতে যাবেন, সেটা উঁচা নেচা, এর জন্য রফ হইয়া হুজুর গাউসে পাক আসলেন, পাথর হয়ে আসলেন। এটা সম্পূর্ণ বানোয়া, এটা বিভ্রান্তিমূলক কথা, সঠিক না। কেন? গাউসে পাক অলিকুল সম্রাট, কোন সন্দেহ নাই, কিন্তু মেরাজের কোন আলোচনার মধ্যে গাউসে পাকের এই কাহিনী নাই। মেরাজের আলোচনা কোরআনেও আছে, হাদিসেও আছে। বলেন তো আছে না নাই? বলেন না আছে না নাই? আর গাউসে পাক আসছে আরো 500 বছর পরে। বলেন কত বছর? 100 না, 500 বছর পরে। নবীজির মেরাজের আরো 500 বছর পরে আসছে। সুতরাং আর নবীজির কোনো সাহায্যের কোনো দরকার নাই। বলেন কোন সাহায্যের কোনো দরকার? আর ওখানে আরশে আজিমের ওখানে সিদরাতুল মুনতাহার এখানে উসা নেসা কোনো কিছু না। এটা দুনিয়ার মধ্যে উসা নেসা আছে, খাল বিল আছে, কিন্তু ওই জগতের মধ্যে কোনো উসা নেসা কোনো কিছু নাই। কারণ এগুলো নবীজির আটকায় রাখতে পারে নাই। যদি পারতো তাহলে নবীজি যাইতে পারতেন না, কিন্তু নবীজি চলে গেছেন। ঠিক না বেকি? নবীজির কারো কোনো সাহায্যের দরকার নাই, একমাত্র আল্লাহ ছাড়া। বলেন ঠিক না বেটি? নবীজিরে নিছেন আল্লাহর কুদরতি ভাবে। এগুলোর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমি সেগুলোতে যাব না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, জিবরাইল, আমি একা কেমনে যাব? হুজুর, আল্লাহ পাক নেবেন, আমি আর যেতে পারবো না। যদি আমি সামনে যাই, অগ্রসর হই, খুদার নূরের তাজাল্লিতে আমি চলে যাব, সারখার হয়ে যাব, আমি আর যেতে পারবো না। আপনারা বলেন, জিব্রাইল মাটির না নূর? বলেন মাটি না নূর? জিব্রাইল কি মাটি দিয়ে বানাইছে? তাইলে জিব্রাইল যাইতে পারতো না, আমার নবী যাইতে পারবো, তাইলে নবী মনে হয় মাটির? কথা কয় না, নবী কি মাটির? আমাদের দেশে অনেক মৌলবী ওয়াহাবীরা কয় যে নবীজি মাটির। নাউজুবিল্লাহ বলেন। জিব্রাইল নূরের, জিব্রাইলকে মাটির বলার ক্ষমতা জগতে কোনো আলেমের নাই। বলতেছে জিব্রাইল যেতে পারছেন অতটুক, জিব্রাইল এরপরে যাইতে পারতো না, নবীজি যেতে পারবো। সেই নবী মাটির হয় কেমনে? ওরা কিভাবে বলে? তাহলে নবীজি কোন নূর? যেই নূরের তাজাল্লিতে জিবরাইল চলে যাবে, যেই নূরের তাজাল্লিতে জিবরাইল জ্বলে সারখার হয়ে যায়, ওই নূর ভেদ করে আমার নবী আল্লাহর দরবারে গেলেন।
তাহলে নবী কেমন নূর সেটা একটু বোঝার দরকার, ঠিক না বেঠি? তাইলে নবীজি কেমন নূর? আসলে জিব্রাইল কেন জ্বলে যাবে? এজন্য আমার নবীর 3টা সূরত মনে রাখবেন। জোরে বলেন, কয়টা সূরত? সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। এক সূরত মানুষের, এক সূরত ফেরেশতাদের, আরেক সূরত হাক্কি সূরত, খোদার সূরত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী মানবের জগতে মা আমেনার সন্তান, আব্দুল্লাহর সন্তান। মক্কা নগরের মধ্যে তাশরীফ এনেছেন নবীজি, বিবাহ শাদীও করেছেন, খানা পিনা খাইছেন, নবীজির রক্ত মুবারক বের হয়েছে। আমাদের মতোই নবীজি চলাফেরা করছেন, কিন্তু সেই নবী আমাদের মতো। বলেন, নবীজি আমাদের মতো বলা যাবে? লাইসাকা মিসলিহি শাই, জগতে কেউ আমার নবীর মতো না। নবীর সাথে জগতের কারো কোনো তুলনা নাই, নবীর সাথে কোনো কিছুর তুলনা নাই। নবী বেমিসাল, নূরে মুজাসসাম, আল্লাহর নূর। জিব্রাইল জ্বলে যাবে কেন? কারণ নবীজি সৃষ্টি জগতের যে বর্ডার, ওই বর্ডারে গিয়া আমার নবী মানবের যে পোশাক এটা খুলে ফেলবেন, আসল সুরতে আল্লাহর দরবারে যাবেন। নবী যখন আসল সুরতে আল্লাহর দরবারে যাবেন, তখন জিব্রাইলেরও ক্ষমতা নাই আমার নবীজির পাশে থাকবে। মানে জিব্রাইলও তখন নবীর পাশে থাকার কোনো ক্ষমতা নাই। সেই নবী নূর, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন। নবীজি মেরাজে গেলেন, আল্লাহ পাকের দরবারে গেলেন। একবার আল্লাহর কাছে যখন যাবেন, আল্লাহ পাক তার কুদরতি ভাবে আল্লাহ পাক আওয়াজ দিলেন, নবীকে বললেন, কিফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। আপনি থামেন হে আমার হাবিব, আপনার রব, আপনার প্রভু সালাত আদায় করতেছে। কি আদায় করতেছে বলেন তো? সালাত। জোরে বলেন, কি আদায় করতেছে? বলতেছে আপনি থামেন, আপনার প্রভু এখন সালাত আদায় করতেছে। নবীজি কয়, মা আমরা সালাত আদায় করি, আল্লাহ আল্লাহ আবার কোন সালাত আদায় করে? তখন নবীজি যখন আল্লাহর সান্নিধ্যে গেলেন, আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি আবার কোন সালাত আদায় করো? আমরা তোমার সালাত আদায় করি। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ সব সময় আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। বলেন কি পড়েন? দুরূদ শরীফ। কে পড়েন? বলেন কে পড়েন? তাহলে দুরুদের মতো ইবাদত আর কোন নফল ইবাদত নাই। বলেন আর কোন নফল ইবাদত নাই। সেই দুরুদ আমাদের পড়ার দরকার আছে না নাই? পড়তে হবে কি হবে না? যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন, তত বেশি নবীর কাছাকাছি যেতে পারবেন, যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে অনেক কথাবার্তা বললেন, অনেক আলোচনা হলো। আল্লাহর নবী আসবেন, সংক্ষেপ করে বলছি, আল্লাহর নবী আসবেন, আল্লাহ পাক নবীকে বিদায় দিবেন। নবী বলেন, আমি যদি আত্তাহিয়াতুর ব্যাখ্যা করি, এগুলোর আলোচনা করি, অনেক লম্বা সময়ের দরকার, সেই পরিবেশ, সেই মানুষ, সেগুলোর দরকার, সেগুলোতে যাব না। নবীজি চলে আসবেন, আল্লাহরে বললেন, আল্লাহ আমি তো তোমারে দেখছি, কিন্তু আমার উম্মত তো তোমারে দেখে নাই। আল্লাহ তুমি আমার উম্মতের জন্য কি হাদিয়া দিবা? আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। নবীজি সেই নামাজ নিয়ে আসলেন। আবার সপ্তম আকাশে আইসা মুসা আলাইহিস সালাম রে পাইলেন। মুসা আলাইহিস সালাম কো, হে আল্লাহর হাবিব
আপনি তো আখিরি নবী, আপনি প্রথম নবী, আপনি শেষ নবী। আল্লাহ আপনারে দেখা দিছেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ আপনার উম্মতরে কি দিছেন? নবী বলেন, আমার উম্মতরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে নবী, আমি জানি এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমাইয়া নিয়ে আসেন। নবীজি আল্লাহর দরবারে গেলেন, গিয়ে আরজি করলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। 50 থেকে 5 কমাইলে আর কত থাকে? 45 পারবে না। আপনি আবার যান, নবীজি আবার গেছে, গিয়া বলতেছেন, আল্লাহ আমার উম্মত পারবে না, আরো কমাইয়া দেন। আল্লাহ কয়, আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। আবার উনি আসলেন 40 ওয়াক্ত নিয়ে, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে আসা যাওয়ার মধ্যে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আপনি আবার যান, আরো কমাইয়া নিয়ে আসেন। নবীজি বললেন, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে আল্লাহর কাছে, আমি আর যাইতে পারবো না। কারণ এই 5 ওয়াক্ত নামাজই আমার উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কয় ওয়াক্ত নামাজ দিল? 5 ওয়াক্ত। 5-এর উপরে আল্লাহ 5 করে করে কমাইলো কেন? আল্লাহ তো পারতো একসাথে 45 ওয়াক্ত কমাই দিতে। আল্লাহ কি পারতো না? একসাথে 45 ওয়াক্ত নামাজ কমাই দিতে। কিন্তু আল্লাহ কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 করে করে কমাইছেন। বুঝা গেল এই 5-এর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি জগতের লীলা খেলা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পাঞ্জাতন বিহনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার পাঞ্জাতন বিহনে গো আপন বলতে কেহ নাই জগতে। বেবি দেখি আপন মনে, বেবে দেখি আপন মনে, মিশে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে। আমার পাঞ্জাতন বিহনে গো আপন বলতে কেহ নাই জগতে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করলেন। নবী জগতের মধ্যে আবার আসলেন, আইসা এই নামাজের কথা আমাদেরকে জানাইলেন। 5 ওয়াক্ত নামাজ পাই আমরা কি খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজের সাথে পাক পাঞ্জাতনের সম্পর্ক। কিভাবে সম্পর্ক? এর ব্যাখ্যা দিলেও আপনারা এত ব্যাখ্যা শুনবেন না। যেখানে এলেম দেওয়া লাগে, যেখানে ব্যাখ্যা দেওয়া লাগে, সেখানে আর সুর দেওয়া যায় না, সুর থাকে না, সুর থাকে ঘটনার মধ্যে। এজন্য আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব বলতো যে সুর থাকলে এলেম উঠে যায়। সুর দিলে মানে এলেম যদি আপনি চর্চা করতে যান, আর সেখানে সুরের চর্চা থাকে, এলেমের চর্চা, সুরের চর্চা থাকে না। আর সুরের চর্চা থাকলে এলেমের চর্চা থাকে না। তো যাই হোক, এজন্য এই 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে আহলে বাইত পাক পাঞ্জাতনের রহস্য। নামাজের মধ্যে আমরা সর্বশেষ যে নামাজের মধ্যে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সেখানে নবীকে সালাম দেই এবং নবীর উপরে, আহলে বাইতের উপরে, পাক পাঞ্জাতনের উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করি। পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মদ, এইভাবে দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ না পড়লে অনেক সাহাবীদের মতে, অনেক ইমামদের মতে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে নামাজ কবুল হবে না, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। সুতরাং এই দুরূদ শরীফ হলো নামাজের প্রাণ, নামাজের জান, নামাজের প্রাণ।
নবীর দুরূদ শরীফ, আহলে বাইতের দুরূদ শরীফ। সুতরাং আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসা ছাড়া, তাদের গোলামি ছাড়া জীবনে সফল হওয়া যাবে না, আল্লাহও পাওয়া যাবে না, নবীও পাওয়া যাবে না। ওই যে একটু আগে বলছিলাম যে মোরাকাবার মধ্যে বসে দেখা, জিয়ারত লাভ করা, স্বপ্নে দেখা, এই যে বিভিন্নভাবে দেখা, এগুলোর জন্য খুব সহজ পদ্ধতি হলো পাঞ্জাতন পাকের খাস গোলামি। বলেন কি? পাঞ্জাতনের খাস গোলামি করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, কোনো বেজাল রাখা যাবে না, নিয়তের মধ্যে কোনো হেরফের রাখা যাবে না। ভালোবাসার মধ্যে মনে রাখবেন, কোন রকমের ভালোবাসার মধ্যে কোন রকমের চাওয়া পাওয়া থাকে না, কোনো শর্ত থাকে না। শর্ত দিয়া কি ভালোবাসা হয় না? বলেন, শর্ত দিয়ে কি ভালোবাসা? নিঃশর্ত ভালোবাসা পাঞ্জাতন পাকের সাথে করতে হবে, মাওলা আলীর সাথে করতে হবে, বেলায়েতের সম্রাট মাওলা আলী, উনাদের গোলামি করতে হবে, সেই হৃদয়ের মধ্যে ঢুকাইতে হবে পাঞ্জাতনের ভালোবাসা। তবে তাড়াতাড়ি সফল হওয়া যায়। আর তাদের গোলামি সার্টিফিকেট নিয়ে গেলেই পরকালে খুব সহজে মুক্তি লাভ করা যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলা ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন কামা তাজুফুল উরুসি ইলা বাইতি যাওজিহা। হাশরের ময়দানে পালকির মধ্যে উঠাইয়া পাঞ্জাতন পাকের গোলাম যারা, তাদেরকে পালকিতে উঠাইয়া নতুন জামাই সাজাইয়া, মহিলাদেরকে, মেয়েদেরকে নতুন বধূ সাজাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর কি যন্ত্রণা আছে না নাই? বলেন না, কি বিশ্বাস হয়? আছে না নাই? মানুষের চোখ উল্টায় এলায়, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, কিন্তু পাঞ্জাতন পাকের গোলাম যারা, তাদের মৃত্যুর কোনো কষ্ট হবে না। মৃত্যুর সময় যে ঈমান নিয়ে মরতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আহলে বাইত, এই হাদিসগুলো আপনাদের এখানে আমি পড়ে গেছি, কিতাব খুইল্লা পইরা আপনাদেরকে শোনাই দিয়ে গেছি। তো সুতরাং এগুলো শুনলে হবে না, এগুলোকে হৃদয়ে ঢুকাইতে হবে। ওসিউজ্জামান সাহেব, উনি কোনো পাগল না, উনি মূর্খ না, উনি জাহেল না, উনি শিক্ষিত এবং একটা স্কুলের হেড মাস্টার, উনি স্কুলের, এবং উনি টাইটেল পাস, উনি মাওলানা। সুতরাং উনারে আল্লাহ জ্ঞান দিছে, বুঝ দিছে, উনি বুঝেন। উনি এমনি পাগল হয় নাই, এমনিতে পাগল হয় নাই। সুতরাং উনি যেইভাবে বুঝছেন, কিতাব দিয়া বুঝছেন, হাকিকি ভাবে বুঝছেন, আধ্যাত্মিক ভাবে বুঝছেন, সব রকমের বুঝছেন, বুঝাই উনি পাগল হইছেন। কত রকমের চাপ, কত রকমের বাধা, কত রকমের বিপত্তি আছে, এরপরও এগুলোকে পাত্তা না দিয়ে পাঞ্জাতনের প্রেমে উনি পাগল হয়ে আছেন, সেই গুলামিতে আছেন। কেন এই স্মরণে নাম দিয়ে মাহফিল করেন? কেন? কারণ উনি জানেন, উনি এই শিক্ষা পাইছেন, এইটা উনি বুঝতে পেরেছেন যে উনার আব্বার নামটা যদি একবারও উচ্চারণ করা না হয়, মরহুম সুফি কাজী মোহাম্মদ মহিউদ্দিন মাস্টার সাহেব এবং ওনার স্ত্রী, ওনার মা বাবা যারা, তাদের নাম একবারও এখানে উচ্চারণ করা লাগবে না, একটু দোয়াও করা লাগবে না, আল্লাহ ওনাদেরকে মাফ করে দাও। কিন্তু ওনারা নিয়ত করছেন যে আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য পাক পাঞ্জাতন স্মরণের মাহফিলটা পাক পাঞ্জাতনের, আলোচনাটা পাক পাঞ্জাতনের। এই উসিলায় উনি ভালো করে জানেন আল্লাহ পাক ওনাদের মা বাবাকে মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হয়েছে পাক পাঞ্জাতনের গোলামি। আপনি ওনাদের গোলামি করবেন, আপনার গোলামির কারণে আপনার মা বাবা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ কইরা থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে, আপনারও মাফ করবে, আপনার পরিবারকে মাফ করবে, বিভিন্ন সাহায্য পাবেন, আধ্যাত্মিক সাহায্য পাবেন। এবং ওই যে বললাম, জিয়ারত পাওয়া, মোরাকাবা করা, এগুলো তো আছেই। সুতরাং এজন্য পাক পাঞ্জাতন স্মরণে উনি মাহফিল করেন। তো যাই হোক, সবসময় একরকমের পরিবেশ থাকে না, সেইভাবে না হোক। ওনার যে নিয়ত, ওনাদের যে খেয়াল, এটা কি দাম কামাই করা না আল্লাহ রাসূলকে খুশি করা? আল্লাহ রাসূলকে খুশি করা। সুতরাং আল্লাহ রাসূল কি খুশি হবে না বেজার হবে? এই 10 জন মানুষ আসলে কি আল্লাহ বেজার হইব? 5 জন আইলে? আচ্ছা, 1 লক্ষ আসলে কি আল্লাহ বেশি খুশি হয়ে যাবো গা? না।
1 লক্ষ আসুক আর 10 জন আসুক আর 5 জন আসুক, নিয়তটার উপরে নির্ভর করবে। বলেন কিসের উপরে? যে উনি চাই কি, ওনার ভাইয়েরা চাই কি, তারা যে মাহফিল করছেন ওনারা কি চান, ওনাদের নিয়তটা কি, খেয়াল কি। মনে রাখবেন সব কাজ নিয়তের উপরে নির্ভর করে। আমি যে পিরালি করতেছি, আমি যে পীর হইলাম, আমার ইচ্ছা কি, নিয়ত কি, এটার উপরে নির্ভর করবে। বেশি করে মুরিদ হইলে মানুষ, মুরিদ হইলে টাকা দিব, বিভিন্ন রকম অনেক কিছু দে মুরিদরা, বাজান করে ডাকবো, সালাম করব, আমি পীর হয়ে বয়ে থাকবো নবাব সিরাজউদ্দৌলার মতো। এমন যদি নিয়ত হয় তাইলে আল্লাহ রাসূল পাবো? বলেন আল্লাহ রাসূল পাবো? আমি জানি। এজন্য নিয়তটার উপরে সবকিছু নির্ভর করে। আর যদি আমার নিয়ত হয় যে সত্যের দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া, মানুষ যেন সত্যটা চিনতে পারে, বুঝতে পারে, আঁকড়াইয়া ধরতে পারে, এটা যদি আমার চেষ্টা হয়, এই খেয়াল হয়, আমি মুরিদ কে হবে কে হবে না এগুলো আমার দেখার বিষয় না। আমার বিষয় আমি আল্লাহর সত্যের দাওয়াত, রসুলের সত্যের দাওয়াত, আহলে বাইতের পাঞ্জাতন পাকের দাওয়াত দেওয়া, মানুষ যেন সত্যটাকে আঁকড়াইয়া ধরে। আমি যখন গোলামি করব, আমার যা বেনিফিট আমার আল্লাহ রসুল তা আমারে কন্যা আল্লাহ রসুল দিবনি না দিত না? আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? বলেন আল্লাহর কি ওয়াদা খেলাপ করে? না, আল্লাহর ওয়াদার খেলাফ করে না। এজন্য মনে রাখবেন, পীর গাউসে পাক বলছেন 11 কাতার পীর হবে, 11 কাতারের পীর হবে। কালকে আমি এ সম্পর্কে ওয়াজ করবো। আমি সহজে ওয়াজ করি না, পীর আলী সম্পর্কে, মরিদি সম্পর্কে ওয়াজ করি না, কারণ সময় পাই না। আমি জেহাদ, এই সংগ্রাম করতে 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 প্রত্যেকটা মাহফিলে আমার এই লড়াই করতে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতে হয়, এগুলোর জবাব দিতে হয়। তো আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ এখন সারা দেশে প্রচার হয়ে গেছে, মানুষ সত্য চিনতেছে, সত্য বুঝতেছে, সত্যকে আঁকড়ায় ধরতেছে। বহু পীর, আমাদের দেশের বহু পীর, তারা জানতই না যে বেলায়েতের সম্রাট মাওলা আলী, তারা মানতেছে, সেইভাবে হকের পথে আছে। তো সুতরাং আমার নিয়তটা যেন শুদ্ধ থাকে, আল্লাহ যেন এবং আমার ভক্ত মুরিদান যারা আছে তাদের জন্য নিয়ত শুদ্ধ থাকে, আল্লাহ যেন আমাদেরকে পাক পাঞ্জাতনের গোলামদের কাতারে কবুল করে। জোরে বলেন আমিন। আপনাদেরও এই নিয়তে থাকতে হবে। আমরা ওয়াজ করলাম, আপনি শুনলেন, জি জি বললেন, সুবহানাল্লাহ বললেন, পরে যেই কদু সেই লাভ। কি লাভ হইল? কোনো লাভ হইতো না। ওই যে এক মাহফিলে ওয়াজ শুন না, দাদা নাতি বাড়িতে যাইতেছে, তো খালের এই পারে, খালের মধ্যে পানি, দাদা কি করছে, লঙ্গিটা উড়াই একবার মাথা উড়াই লইছে, বুঝেন না? নাতি বলতেছে, দাদা এটা কি করলো? হুজুর না ওয়াজে বললো যে হাডুর উপরে লঙ্গি উড়ান যাইব না, গুনাহ হইব, তো তুমি তো উড়াই লাইলে, একটু আগে ওয়াজ শুন আইলা। ওয়াজ যা শুনি সব খালের এই ফারে, খালের এই ফারে নেই না। যদি ওই ফারে নিতাম, একদিনের ওয়াজই হেদায়েত হয়ে যেতাম। আমাদের অবস্থাও তাই হয়েছে, ঠিক না বেটি? ওয়াজ হইতেছে, গিয়ে দেখেন বিরাট বড় বড় ওয়াজ, বক্তার অভাব নাই, 50,000 টাকা। হ্যাঁ আমরা 50 না, 1 লাখ টাকা দাম। আরে বাবা, দেওয়ার মানুষের অভাব নাই। কষ্ট কইরা খেতে নিরি দিয়া সারাদিন কষ্ট কইরা 800 টাকা, 500 টাকা, 600 টাকা বা এই টাকা দিয়ে দিয়া জমাইয়া কষ্ট কইরা এরপরে বক্তারে আনে। এরপরও বক্তার স্টেশন নেই, বক্তা আইব না আইব এটারও কোনো গ্যারান্টি নেই। আবার টাকা দিয়ে ফাড়াই দেব অগ্রিম, এগুলো হাতে করে নিতে পারবো না, অগ্রিম বিকাশে দিয়া দেন। 10,000 টাকা বাকি থাকলো দিয়ালাম, টাকাটা দিয়ালাম। এরপরে আবার করবো আধা ঘন্টা ওয়াজ, আর নাইলে করবো 1 ঘন্টা ওয়াজ। এরপরে আবার আইতো না, অসুস্থ, আবার পেটের মধ্যে লেখা রাখে। কোনো কারণে যদি বক্তা মাহফিলে যাইতে না পারে, এজন্য দায়ী না, মানে কেউ দায়ী না, মানে আল্লাহর রাস্তায় আর কি। বাবা বাবা, এতটি টাকা যে নিল হেটার কি হইব? বুঝেন না? ওই যে গাড়ির মধ্যে লেখা রাখছে, একবারে ধূমপান করতেছে, আরেকজন গায়ে মিয়া সিগারেট খান কি লিখে দেখেন না, ওখানে লেখা রাখছে ধূমপান করা নিষেধ। তো যে খাইতেছে হ্যাঁ কয় মিয়া, দেখেন না ওখানে কি লেখা? ওখানের মধ্যে লেখা আছে, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারে বলেন। তো আবার ড্রাইভারের কাছে গেছে, ড্রাইভারে গিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব, ও ড্রাইভার সাহেব, হে বেটা তো সিগারেট খাইতেছে, এটি বন্ধ করেন না। এই মিয়া ওখানে কি লেখা এটা দেখেন না? ওখানে আবার লেখা চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলবেন না। কেমন হইলো? কারে ধরবো? কোন ধরবে কারে?
সুতরাং সুন্দর করে প্যাডের মধ্যে লিখে রাখছে, কোনো কারণে যদি বক্তা মাহফিলে যাইতে না পারে এজন্য দায়ী থাকবে না, মানে হেরে দূষণ যাইতো না, কিছু কওয়া যাইত না। আবার সারের মধ্যে লিখে রাখছে বক্তার খাবারের তালিকা, গুড়া মাছ রাখতে হইব, চিংড়ি মাছ রাখতে হইব, এবারে ওই যে পাবদা মলায়া মাছ, আরো কি কি এই বিভিন্ন দেশি মুরগি, কচি মুরগি রাখতে হইব, বড় মুরগি না, এই অল্প বয়সের মুরগি গুস্ত রাখতে হইব, এই খাবার রাখতে হইব। হেরে আনছে, এটারে মনে হয় যে জঙ্গলের থেকে, পাহাড়ের থেকে, চিড়িয়াখানার থেকে একটা বাঘ আনছে, ভাল্লুক আনছে আর কি, ফেতনি আনছে। এটার দেখার লেগে পোলাপান, মাইয়া, মহিলা একেবারে চারিদিক দিয়ে ভরা। ভাইরাল বক্তা আইছে, ভাইরাল বক্তা, বুঝেন না, ভাইরাল বক্তারে। তো ওয়াজটা কি করবো, এই করতে নাচলো, লাফাইলো, হুরাহুরি করলো। হেরা টাকাটি দিয়ে দিল 1 লাখ, এই যে নিরি দিয়া নিরি বুঝেননি, কষ্ট কইরা টাকাটি রোজগার করে জমায়া হেরে নিয়ে আইছে, হে লাফাই লুফাই চলে গেল। মধ্যে হেরা টাকাটি গেল, হে টাকাটি নিল, লাফাইলো, শেষ। আল্লাহ কি লাভ হইল তোরা? ওয়াজ করায় কোনো লাভ হয়েছে না, ওয়াজ কইরাও কোনো লাভ নাই। এজন্য নিয়ম সবার আগে ঠিক রাখতে হবে, ঠিক না বেটি? সুতরাং ওয়াসিউজ্জামান সাহেব ভালো করেই জানেন, আর কিচ্ছুর দরকার নাই। এই যে নামটা দিছে মহান পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামের স্মরণে, এতটুকুই ওনার দাওয়াত হয়ে গেছে, এতটুকুই দাওয়াত হয়ে গেছে। এখন যে আসবে আসলো, যে আসলো না এটা ওনার ব্যাপার, ঠিক না বেটি? আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা, কবুল করা না করা এটা আপনার দায়িত্ব। আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আগামী শুক্রবারে পড়ছে 13ই রজব, সম্ভবত শুক্রবারে না, শুক্রবারে 13ই রজব। বলেন কত রজব? মাওলা আলীর পবিত্র জন্মদিন, বেলাদত শরীফ। উনি কাবা শরীফের ভিতরে দুনিয়াতে আসছেন, পৃথিবীতে আর কেউ এইভাবে আসে নাই। তো তাহলে মাওলা আলাইহিস সালাম যেদিন আসছেন, নবীজি নবীদের সরদার, মাওলা আলী অলিদের সরদার। তো মাওলা আলী যে দিনটা আসছে, এই দিনটা কি আমাদের জন্য ভালো না খারাপ? ওই দিনটাকে স্মরণ করবেন, যদি পারেন রোজা রাখবেন মহব্বতে। এটা কোনো ফরজ না, এটা আপনার ইচ্ছা, আপনার মন চাইলে রাখবেন ওনার মহব্বতে। উনি বেলায়েতের সম্রাট, আধ্যাত্মিক সম্রাট। আপনাদের এখানে যে শুয়া রয়েছে এই এলাকায় পাশে নাসিরনগরে, আপনার হযরত মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাই, উনি যে আল্লাহর ওলি, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আসেনি? উরুসের সময় আপনারা যান না? আমার মনে হয় এলাকার মানুষ 1/4 সবাই যা, প্রায় মানুষই যা, ঠিক না বেটি? যে কোনো কারণে সবাই যা, কোন সমস্যা পড়লো যা, গরু নিয়ে যা, খাসি নিয়ে যা, সবাই আল্লাহর ওলির দরবারে যায়। কেমনে? এমনি আল্লাহর ওলি নিশ্চয়ই এই এলাকাত আইসা যে সময় আসছেন, অনেক অলৌকিক খেলা দেখাইছেন, অনেক কিছু করেছেন, মানুষকে হেদায়েতের পথে আনছেন। এজন্য তাইলে এই মিরান শাহ তাতারির যদি এত মর্যাদা থাকে আপনাদের কাছে, এরকম বাংলাদেশের বাংলার কুতুব, বাংলার সম্রাট হলো বাবা শাহজালাল মোজাররেদে আমনি, ঠিক না বেটি? এই বাবা শাহজালালের কাছে সবাই যা, দৌড়াইয়া যা, কিছু হইলেই দৌড়াইয়া যা। শাহজালালের যদি এত মর্যাদা হয়, আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, যিনি 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছেন, উনার কাছে সবাই দৌড়াইয়া যা। তাইলে উনাদের বাবার 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 বাবা হইল মাওলা আলী। বলেন না মাওলা আরো জোরে বলেন মাওলা। এটা তো আগে ছিল না। এই ওয়াজের কারণে এগুলো আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আসছে, এই চর্চাগুলো আমরা করতেছি এই ওয়াজদার কারণে, এই মাহফিলের কারণে। আপনি কি মনে করছেন এটার বেনিফিট নাই? তাইলে মাওলা আলী কত উপরে? তো উনার জন্ম তারিখ, বেলাদতের তারিখ, ওই তারিখে আপনি পারলে রোজা রাখবেন, স্মরণ করবেন। আপনি হজ করতে গেলে দেখবেন, যারা গেছে তারা দেখছে, আমরা গেছি, আমরা দেখছি। কাবা শরীফের এক কোণারে হইল আপনার হাজরে আসওয়াদ, কালো পাথর, আর একদিক দিয়ে কোণারে দেখা যায় কাবা শরীফ। এই 13 তারিখ এই এদিক দিয়া মাওলা আলীর ফাইটটা রাস্তা বানিয়ে দিছিল। মাওলা আলীর মা কাবা ঘরে ঢুকলেন এবং ওনাকে জন্ম দিলেন, দুনিয়াতে উনি আসলেন, তাশরিফ নিলেন। এই দিক দিয়ে আবার বের হয়ে আসলেন, এটা লেগে গেল, এটার মধ্যে জোড়া লাগাইয়া দিছে। জোড়া লাগাইলে কি হবে? এটা সারা বছরের দাগটা পইরা থাকে। এটা যখন 13ই রজব আসে, এই দাগটা আবার পরিপূর্ণভাবে ফিটটা উঠে। এটা একবারে আর কোনো সময় মিশানো যায় না। যেরকম আল্লাহু আকবার, এটা মনে রাখবেন। আর রজবের 26 তারিখ, বলেন কত তারিখ?
26 তারিখ পারলে নফল রোজা রাখবেন নবীজির মহব্বতে পবিত্র মেরাজ উপলক্ষে। এগুলো মসজিদের মধ্যেও বলে দেবে, ইমাম সাহেবরাও বলে দিবে। তা আপনারা মেরাজকেও স্মরণ করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। আসেন আমরা নবীকে দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল আয়া ফরেন ওনাদের বিবি সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরা কালেমায় পড়ি আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ওয়াসতা আলাইহি আবাকা সদকায়ে খৈরুন নিসাকা সদকায়ে মুশকিল কুশাকা সদকায়ে মৌলা হাসান का और शहीदे करबला का गुनाह रोजे जज़ा का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका। खलक ने पहले अपने हबीब का नूर बनाया, उस नूरे मोहम्मद पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे राम शमअ बज में हिदायत पे या अली मुर्तजा तूने जन्नत फातिमा, या अली मुर्तजा तूने जन्नत फातिमा। इमाम हसन हुसैन पे लाम मुस्तफा जाने लाखों सलाम। शमअ बज में हिदायत पे गौसुल आज़म इमाम तुका वन्नुका जलवाए शाने कुदरत पे लाखों
दिए तीनों मिल्लत पे लाखों सलाम हदिए अहले बैत पे लाखों सलाम मुस्तफा जाने लाम शम्अ बज में हिदायत पे मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेगुद सलाम बलागल वला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिही जाने मन नसारम बनाओ में घुसे जाने मन नसारम बनाओ में घुसे मौन गुलाम गुलामान हुसैन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सदर मजलिस আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আজকের এই মহান পবিত্র আহলে বাইত আলাইহিস সালাম স্মরণে আজকের এই 14তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে কষ্ট করে তখন পর্যন্ত আপনারা এই মাহফিলে বসে রয়েছেন আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি যেভাবে আপ্যায়ন করার প্রয়োজন ছিল ঠিক সেইভাবে করতে পারি না তারপরও আমরা চেষ্টা করছি এই মাহফিলটুকু যেন আমরা চালিয়ে যেতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই পবিত্র মহান আহলে বাইত এবং পাক পাঞ্জাতন আলাইহিস সালামের স্মরণে এই মাহফিলটুকু যেন আমরা করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলুন আমিন বিশেষ করে আপনাদের সবাইকে তাবারকের দাওয়াত দিচ্ছি আর আগামীকাল আমাদের বালিখোলা পঞ্চায়েত বাড়ির উদ্যোগে এই আদিমুসান সুন্নি মহাসম্মেলনে সবাইকে দাওয়াত করছি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব এই মাহফিলের প্রধান অতিথি হয়ে আসবেন আরো ওলামায়ে কেরাম থাকবেন আপনাদেরকে দাওয়াত করছি হুজুর কেবলা আজকে দোয়া পরিবেশন করবেন দোয়া শেষে আপনাদেরকে এখানে একটু ধৈর্য ধরে বসবেন আমরা তাবারক বিনিময় করব তারপর মহিলাদেরকে বলছি আপনারা একটু ধৈর্য ধরে এখন আদবের সাথে আপনারা তাবারকুল্লাহ গ্রহণ করবেন কেউ হইহুল্লাহ করবেন না অনুরোধ করে বলছি আপনারা বসে থাকবেন যার যার জায়গায় ঠিক তাবারক পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد النبي الأمي والوصي علي وفاطمة الزهراء وابناهما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى ومبود আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে আল্লাহ পাক পাঞ্জাতন আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ